আপনারা দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দর ফুল হয়ে রয়েছে, ছোট ছোট গাছে কত সুন্দর একগাদা ফুল হয়ে। এই রকম আমরা নার্সারিতে গিয়ে দেখতে পাই এবং আমাদের পছন্দ হয় বিভিন্ন ফুল এবং ফলের গাছ, যে ছোট ছোট গাছের মধ্যে কত সুন্দর ফুল ফল হয়ে রয়েছে। আমাদের ছাদ বাগান বলুন এবং বাড়ির বাগান বলুন, সেখানে বসানোর জন্য নার্সারি থেকে আমরা কিনে নিয়ে চলে আসি। কিন্তু কিনে এনে আমরা যেটা দেখি সেটা হচ্ছে নার্সারিতে যেমন সুন্দর একগাদা ফুল হয়েছে ছোট ছোট গাছে, সেরকমটা কিন্তু আমাদের আর হয় না। অল্প দু চারটে ফুল বা ফল হওয়ার পর তারপরে ফুল বা ফল হওয়া বন্ধ হয়ে যায় বা খুব সামান্য পরিমাণ হয়ে থাকে। আর আমরা মনে করি হয়তো সার উপযুক্ত পরিমাণ মাটিতে বা টবে নেই, তাই আমরা কিছু সার দিয়ে দিই। কিন্তু কোন সারটা কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, কতটা দিতে হবে ইত্যাদি আমাদের কিন্তু জানা নেই। যখন যেমন খুশি সার দিয়ে দিই, যে কারণে গাছ হয়তো বড় হলেও ফুল ফল উপযুক্ত পরিমাণ আসে না। এই ভিডিওটি যারা নতুন বাগান শুরু করছেন বা গার্ডেনিং শুরু করছেন তাদের জন্য সব থেকে বেটার। একদম বেসিক লেভেলের কিছু কথা আমি বলবো বাগান নিয়ে। আমরা সার দিই, দেখা গেল যখন গাছ বাড়ার দরকার তখন হয়তো ফুল ফলের হওয়ার সার দিয়ে দিলাম, বা যখন হয়তো ফুল ফল হওয়ার জন্য সার দেওয়া উচিত তখন হয়তো গাছ বাড়ার সার দিয়ে দিলাম। তাই কখন কি সারটা দেব? যখন গাছ আমরা টবে বসিয়েছি, গাছ বাড়ার জন্য যে সার ইউজ করব, গাছ যখন বাড়ন্ত বয়সে থাকবে তখন নাইট্রোজেন সমৃদ্ধ সার আমাদের গাছে দিতে হবে। সেই নাইট্রোজেন সমৃদ্ধ সারকে আমরা দুভাগে ভাগ করে নিতে পারি, জৈব সার এবং রাসায়নিক সার। জৈব সার হচ্ছে যেমন ধরুন পাতা পচা সার। এই পাতা পচা সারে প্রচুর পরিমাণ নাইট্রোজেন অবশ্যই থাকে। 2 নম্বর হচ্ছে কেঁচো সার। এই নাইট্রোজেনযুক্ত জৈব সার হচ্ছে কেঁচো সার। এছাড়া 3 নম্বর হচ্ছে গোবর সার। এই গোবর সারও হচ্ছে নাইট্রোজেনযুক্ত গোবর সার। জৈব সার আমরা টবে কতটা ব্যবহার করব? আপনার টবে যে মাটি আছে সেই মাটির 30% জৈব সার থাকবে। মানে আপনার যদি 1 কিলো মাটি থাকে তাহলে 300 গ্রাম সেখানে জৈব সার থাকবে। এবারে আসছি আমরা রাসায়নিক সার। রাসায়নিক সার মধ্যে হচ্ছে ইউরিয়া সব থেকে ভালো নাইট্রোজেন সমৃদ্ধ গাছের বৃদ্ধির জন্য। এই ইউরিয়া বা রাসায়নিক সার আমরা কতটা পরিমাণ ব্যবহার করব? আপনার টবের সাইজ অনুযায়ী এবং টবের মাটি অনুযায়ী 20 গ্রাম থেকে ম্যাক্সিমাম 50 গ্রাম, তার বেশি নয়। নর্মালি সব থেকে লোয়েস্ট দিয়েই শুরু করবেন, সেটাই সব থেকে বেটার। কারণ সার পরিমাণের তুলনায় বেশি হলে গাছ মারা যেতে পারে বা গাছ খর্বাকৃতি নিতে পারে। এরপরে আসছি ফুল ও ফল ধরার সময় কী সার ব্যবহার করব। ফুল ও ফল ধরার সময় ফসফরাস ও পটাশ জাতীয় সার ব্যবহার করতে হবে। ফসফরাস জাতীয় সার হচ্ছে হাড়ের গুঁড়ো, এতে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে। এছাড়া শিংকুচিতেও প্রচুর পরিমাণ ফসফরাস থাকে, অতএব শিংকুচিও আপনারা ফসফরাসের জন্য ব্যবহার করতে পারেন। পটাশ জাতীয় সার। পটাশ জাতীয় সার সব থেকে সহজলভ্য হচ্ছে কলার খোসা, যাতে 38% পটাশ আছে। এই কলার খোসাকে আপনি শুকনো করে চূর্ণ করেও মাটির সাথে দিতে পারেন, বা এই কলার খোসাকে তরল হিসাবেও আপনি দিতে পারেন। রাসায়নিক সার। রাসায়নিক সার যে কোনো পটাশ জাতীয় সার আপনারা নার্সারি বা যে কোনো নার্সারির ইকুইপমেন্ট বিক্রয় দোকানে পেয়ে যাবেন। এটা 20 থেকে 50 গ্রাম টবের মাপ এবং মাটি অনুসারে আপনারা দিতে পারেন। তবে আমি সবসময় বলবো যে আপনারা যদি বাড়িতে ব্যবহারের জন্য বাগান তৈরি করেন, সেক্ষেত্রে জৈব সার ব্যবহারটাই সব থেকে ভালো। জৈব সারে হয়তো ফলনের পরিমাণ বা ফুলের পরিমাণটা একটু কম আসে, কিন্তু এটা শারীরিক দিক থেকে খুব ভালো আপনারা যে ফলগুলো বাড়িতে ইউজ করবেন বা সবজিগুলো। আর যদি মনে হয় একান্ত যে জৈব সার সম্ভব নয়, তখন আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন। এছাড়া এই সার ছাড়াও বেশ কিছু অনুখাদ্য গাছের জন্য প্রয়োজন হয়, যেমন ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার ইত্যাদি। এগুলো পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। এগুলো কখন, কিভাবে, কতটা পরিমাণ ব্যবহার করবেন, সেগুলো কোথা থেকে পাবেন সেটাও আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে আলোচনা করে দেব। আজ আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।